হ্যালো বন্ধুরা, আমরা এসেছিলাম সেকেন্ড দিন দার্জিলিং জুতে। তাই এখানে লম্বা লাইন ছিল যদিও, তা আমরা লাইনে দাঁড়িয়েছিলাম দুটো বন্ধু। আর দুজন গেছিলো সামনে হুক মারতে। হুক হুক তো তোমরা সবাই বোঝো। তা অবশ্য টিকিট পেয়েও গেছিলাম 130 টাকা করে পার হেড দার্জিলিং জুতে। আর পাহাড়ের উপরে অনেকটা, তো হেঁটে আসতে অনেকটা কষ্ট হয়েছিল। গাড়ি পার্কিংয়ে ছিল অনেকটা দূরে। তা তোমরা দেখতে পাচ্ছ এখানে সাইড সিনটা আর ভিউ মানে প্রচণ্ড ভালো। আর এদিকে ম্যানগ্রোভের মধ্যে একটু ভালো পাইন গাছ। আমরা দার্জিলিং জুতে অলরেডি ঢুকে গেছি। তাই আমরা যাচ্ছিলাম, সামনের দিকে যাচ্ছিলাম, তা অনেকটা যাওয়ার পরেও কিছুই দেখতে পাচ্ছিলাম না। আর পাহাড়ের উপরে যেহেতু পাহাড়ের উপরে উঠতে হয়, ওই জন্যে ঠিক উঠতে উঠতে কষ্ট হয়ে যাচ্ছিল। অনেকটা ঢালু টাইপের ছিল রাস্তাটা, ঢেলে দিতে বললাম। তো তাই হেঁটেই যাচ্ছিলাম অনেকক্ষণ ধরেই, কিন্তু কোনো কিছুই দেখতে পাচ্ছিলাম না। তো আপসেট হয়ে যাচ্ছিলাম আর কষ্টও হয়ে যাচ্ছিল ভালোই। তাই আর কি যেতেই আছি, কিন্তু রাস্তা শেষ হয়ে যাচ্ছে। এদিকে এইখানে মুখ ঢুকিয়ে তারপর ছবি তোলা যায়, ওইখানে পিকচারের জন্যে রেখেছে ওটা। তো প্রথমটায় দেখতে পারলাম অনেকক্ষণ হাঁটার পরে এখানে ছাগল রেখে দিয়েছে। ছাগল দেখে অতটা কষ্ট মোটামুটি একটু ভালোই লাগলো, একটু কষ্ট তো দূর হয়ে গেল যে না, কিছু তো অন্তত দেখেছি অনেকক্ষণ হাঁটার পরে। আর যেহেতু ঢালু অনেকটা, ওই জন্য আরও বেশি কষ্ট হয়ে যাচ্ছিল। তারপর সেকেন্ড আমরা যাচ্ছিলাম, সেকেন্ডটাও দেখলাম যে এরকম ছাগলই আছে, কিন্তু একটু বেশি লোম টোমালা ছাগল, পশমওয়ালা, সরি। যাই হোক, সেকেন্ডটাও দেখলাম ছাগল। এবার তারপর যাচ্ছিলাম, নেক্সট দেখা যাক কি আছে নেক্সট এটা। তো তোমরা দেখতেই পাচ্ছ রাস্তা অনেকটা ঢালু, তো ওই জন্য সবাই এরকমই হাঁটছে, হেঁটে কষ্টও হয়ে যায়। তোমরা যারা যারা জল ক্যারি করবে, একটু জল ক্যারি করে নিয়ে সবই তো ছাগল, না হলে কিন্তু পাহাড়ের উপরে ভালোই কষ্ট হবে। ছাগলের যুগ। যে তৃতীয় নম্বরে দেখো, তৃতীয় নম্বরেও সেম জিনিসই, একটু ডিফারেন্ট থাকে ছাগল, কিন্তু এদের একটু শিংগুলো আলাদা, হরিণের মতো। এটা হনুমান ছিল, তো হনুমানটা আমরা পরে দেখাবো ওখানে। এটা একটু সিংহালা, যেসব ছাগলগুলো হয় ওই সিংহালা। এরা নিশ্চিন্ত মনে ঘুমাচ্ছিল, আর আমরা কষ্ট করে একটু ওদের দেখার জন্য এসেছিলাম। এখানে পুলিশরাও আছে, অনেক সিকিউরিটি গার্ড। তার নেক্সট যাচ্ছিলাম হেঁটে হেঁটে, তাই এটা কি জিনিস বুঝতে পারছিলাম না, অনেক গুহা টুহা দেখছিলাম। পরে মনে হচ্ছিল কি এটাও সেম জিনিসই, কিন্তু পরে মনে হলো না, এটা তো হরিণ। কি করছিস তুই এখানে? এই যে বড় একটা হরিণ সেলফি নিয়ে দেখে পরে মনে হলো না, এটা হরিণ। তো তখন আর একটু ভালো লাগলো যে এতক্ষণ ছাগল দেখে যাচ্ছে, একটু হরিণও দেখতে পেলাম। যাই হোক, কতটা এক্সপিরিয়েন্স নেই ব্লগ ব্লগ, একটা ভেড়া রেখে দিই তাও করছি। এটা হচ্ছে কি বলো তো দেখি, তোমরা বলতে পারো নাকি? এটা হচ্ছে ভেড়া, এটা হচ্ছে এটা ভেড়া। প্রথমে আমিও বুঝতে পারিনি, ভাল্লুকের মতো লাগছিল, ভাবলাম ভাল্লুক টাল্লুক হবে হয়তো। এই যে হচ্ছে ভেড়ার নাম। যাই হোক, আমরা খুবই পটু পড়াশোনার দিক দিয়ে, ওই জন্যে ভেড়ার নাম তোমরা পড়ে নিও। কিছু আছে, আমাদের খুব কষ্ট লাগে পড়াশোনা করতে। আর এই চাচা তো শুধু আমার সামনে এসেই যাচ্ছিল। এখানে কি আছে দেখতেই পাচ্ছি না। কি এটা দেখতে পাচ্ছি, এই যে এটা কি যেন বলে, আরে এগুলো হচ্ছে চাইনিজ বলে, এটা বড় বড় পশম হয় আর দেখতে ছোট হয়। এটা আমি পরে দেখিয়েছি,
এটা হচ্ছে ইয়াক। ইয়াক আমরা ছোটোবেলা বইতে পড়েছি, ওটা হচ্ছে ইয়াক। তো যারা দার্জিলিং জুতে ঘুরতে আসবে তাদের আবারও বলছি যে তারা কিন্তু অবশ্যই জল ক্যারি করবে, পারলে হেয়ার কিছু কাটিংটা খাবার ভালো। নিয়ে আসবে, অল্প কিছু হলেও। নাহলে কিন্তু ওই পাহাড়ে কি উঠতে মানে ঢালু রাস্তা দিয়ে চলতে চলতে দেখো সবার পা দুম ওর দুম সাথে কি উঠতে সেলফি যাচ্ছে, নেবা? হাঁটতে পারছে না। না, সবাই এ কিন্তু এত একটু ছবি তোলা ক্যারি যায় করবে, নাকি? না হলে কিন্তু পরবর্তীতে তোমাদেরই কষ্ট হবে যদি ছোট না। বাচ্চা টাচ্চা থাকে। আর এইখানে পরে ওটা দেখিয়ে দেবো, এটাও দেখো ছাগল আছে, কিন্তু এগুলো একটু প্রজাতি আলাদা যদিও। মানে ছাগলের আইটেমই প্রায় 6-7টা, আর একটা হরিণের আইটেম দেখলাম আগে। সেই রাস্তাটা দিয়ে হাঁটতে হাঁটতে তো আমার তো বন্ধুকে বলছিলাম খুব কষ্ট হয়ে যাচ্ছে, আমাকে একটু নিয়ে চল নিয়ে চল। তা পেছন থেকে আমাকে যদি পুশ করছিল যে ঠিক আছে। কি আছে তো? তো যাই হোক, নেক্সট সব আমরা ছাগল ছাগল দেখার ছাগল। চেষ্টা করলাম, তা দেখতে পারলাম কিছুই নেই। ওই জন্যে একটু রাগও হচ্ছিল অল্প অল্প করে, কিন্তু ঘুরতে এসেছি ওই জন্য একটু এনজয় তো করতেই হবে। এটা হচ্ছে রেস্টুরেন্ট, এখানে তোমরা এসে খেতে টেতে পারবা, কিন্তু হয়তো আমিও যাইনি যদিও রেস্টুরেন্টে, হয়তো দাম বেশিই নেবে, বেশি ছাড়া কম নেবে না ওইখানে। ওই জন্য তোমরা যদি বাইরে থেকে খেয়ে আসো ওটাই বেটার হবে। এটা হচ্ছে মিউজিয়াম, মিউজিয়ামের এইখান দিয়ে যাওয়া যায়, এই যে এরা সবাই যাচ্ছে, এইখান দিয়ে ওঠা যায়, আর সামনে দিয়ে ঘুরেও ওঠা যায়। মিউজিয়ামের খুব সুন্দর একটা সিনারি এখানে। আর এখানে ঠাকুর ছিল, আমি তো ঠাকুরকে দেখে দৌড়ে গেলাম, দৌড়ে গিয়ে একটা প্রণাম করলাম ঠাকুরকে। আমি একটু ব্যাক করে এই সাইড দিয়ে ঘুরে ঘুরে যাচ্ছিলাম। তো যাই হোক, এখানে ফরেনাররাও এসেছিল, আসে এখানে যেহেতু ট্যুরিস্ট প্লেস, তো ফরেনার তো আসাটাই স্বাভাবিক। তো ওইখানে লাভের আছে, ওটা হচ্ছে সেলফি পয়েন্ট, ওইখানে এসে সবাই সেলফি টেলফি নেয়। এটা হচ্ছে পুরোটাই মিউজিয়াম, যারা যারা নতুন যাবে তারা তো খুবই আনন্দ পাবে মিউজিয়ামে। কিন্তু এখানে কিন্তু ফোন অ্যালাউ করে না। এখানে আমি মিউজিয়াম থেকে বেরিয়ে আমি বাকি শ্যুটটা নিলাম, কারণ ওখানে ফোন অ্যালাউ করে না, ওখানে তুমি কোনো ভিডিও তুলতে পারবে না। আর যদি তোমার ভিডিও বা সহ প্রমাণ কোনো কিছু পায় তাহলে কিন্তু ওরা ফোন বাজেয়াপ্ত করে নেবে, তখন কিন্তু কিছু বলতে পারবে না। জানিয়ে দিয়েছিল, তাও আমি অন্তত লুকিয়ে এই দুটো জিনিস তুলেছিলাম। এটা হচ্ছে ক্যামেরা, আর ওরা আগেরটা ছিল টয় ট্রেন। আর এগুলো হচ্ছে ফুল, মানে ফুলের গাছ, মানে গাছই ফুল। তা যাই হোক ভাল লাগছিলো, ওই জন্য এসে নিচে এসে এগুলো তুললাম একটু তুলে। এইটা এইটা কী বলো তো, এটা যদি কেউ জেনে থাকো একটু প্লিজ কমেন্টে বলো। এটা হচ্ছে আমাদের দেশের গৌরব বলা যায়। এটা আমি বলে দিচ্ছি, বাঘ নাকি বন বিড়ালে? বলে দিচ্ছি, এটা হচ্ছে তেনজিং নোরগে ও সমাধিস্থল। এটা হচ্ছে চিতাবাঘ, তেন্দুয়া যাকে বলে। দেখে তো বেশ ভালোই লাগছিল, মানে অনেক দিন পরে বাঘ দেখছি, বাঘ দেখে তো ভালোই লাগছিল। এর সাথে একটু আমরা কথাও বলছিলাম, মানে এ তো পোজ দিয়ে ফটো তোলার জন্য পোজ দিয়ে বসে আছে এখানে। আমাদের দেখে মনে হচ্ছে রাগ করেছে, বলতে মনে হয় কিছু বেশি কথা বলেছি, ওই জন্য মনে হয় রাগ করে মুখটা ঘুরিয়েছিল, তারপর আবার তাকালো। ফোনের ক্যামেরাটা যদি অতটা ভালো না, কিন্তু তাও যতটা পারি তোমাদের দেখানোর চেষ্টা করতাম। নেক্সট আমরা হেঁটে হেঁটে যাচ্ছিলাম, মানে দেখো কতটা মানে হাইটে। এটা হচ্ছে আমার এক দাদা, এই দাদাও গেছিলো আমার সাথে, মানে আমি গেছিলাম দাদার সাথে। যদি
এই সামনেটা হচ্ছে পাখিদের মানে অনেক প্রকারের পাখি টাখি সব এইখানেই থাকে। তো সামনের দিকটা আসলাম, এখানে প্যারট ট্যারট অনেক ধরনের ভালো বড় বড় পাখি আছে, বিভিন্ন প্রকারের। কাছের একটু রিফ্লেক্স করছে, তো তাও দেখো যতটা মানে দেখানো যায় আর কি, আর কিছু না। ওই দেখো হেঁটে বেড়াচ্ছে পাখি। আর ওই পাশ দিয়ে যদি একটু ভালো দেখা যাবে, এদের আওয়াজ হয়তো তোমরা শুনতে পাচ্ছ, ভালো কাউ কাউ করে ডাকছে। আমি তো দাঁড়িয়ে একটু দেখানোর চেষ্টা করছিলাম, এই যে দুটো পাখি দেখো কাচের মধ্যে, এগুলো কাচের মধ্যে, এরা বন্ধ হয়ে যায়। এটা এই দেখো কাকাতুয়া, কিন্তু কাচের রিফ্লেক্সে অনেক তোমরা অন্য কিছু দেখো না। না কাকাতুয়া না, সরি, এটা তো কাকাতুয়া না, এটা হচ্ছে আমেরিকান মিনার পাখি। যদি কেউ জানো তাহলে কমেন্টে বলো, আমিও জানি না ওটা কী পাখি, কিন্তু বহুত ডাকছে আর শুনতেও বেশ ভালো লাগছে। তোমাদের বাড়িতে আছে কি না জানি না, যদি তোমরা কেউ পুষে থাকো তাহলে কমেন্টে বলো একটু। দার্জিলিং জুতে সত্যি খুবই ভালো লাগলো ঘুরে, মানে ভালো লাগছে অলরেডি। আমি এখানে ক্যামেরাটা একটু নিচে করেছিলাম, কারণ ক্যামেরা অলরেডি বন্ধ করেছিলাম আমি ভেবেছিলাম, কিন্তু বন্ধ করিনি অ্যাকচুয়ালি। ওই জন্য এটা দেখো তোমাদের ওই কাছ থেকে দেখাচ্ছিলাম, এবার কাছের থেকে দেখালাম আর কি। এটা কি পাখি নাকি মুরগি সেটাই বুঝতে পারছিলাম না, তবে ভালোই লাগছিল দেখতে। এ তো এখানে মনের আনন্দে বসে পড়ে চুল কাটছে। খুবই ভালো লাগছিল দেখতে। জানি না তোমাদের কতটা পশু পাখি ভালো লাগে, কারণ আমরাও যখন আগে ছোটো ছিলাম তখন ডিসকভারিতে দেখতাম পশু পাখি। ডিসকভারি আমাদের ভালো লাগতো, ফেভারিট লাগতো। তাই এটা হচ্ছে আর একটা মিউজিয়াম। তাই এখানে হচ্ছে পুরোনো ধরনের, যে দেখো এই মমি ধরনের জিনিসপত্র আছে, যে অরিজিনাল সব কিছু এরা ওষুধপত্রের মাধ্যমে দিয়ে সেগুলোকে তাজা করে রেখেছে এখনও। মানে এই যেগুলো দেখছো, এই যে পাখিগুলো, এই পাখিগুলোর চামড়া নিয়ে, এই কঙ্কাল নিয়ে এদের ওষুধ দিয়ে রেখে দিয়েছে। এই দেখো সব কিছু কঙ্কাল সব অরিজিনালি, এই শিয়ালের এই খাল সব অরিজিনাল এইখানে তোমরা দেখতে পাচ্ছ। এখানেও কিন্তু অ্যালাউ নেই, এটাও বাঘের পুরো অরিজিনাল খাল। তো অ্যালাউ ছিল না যদিও, তাও আমি লুকিয়ে লুকিয়ে করছিলাম। যদি দেখতে পারতো তাহলে হয়তো আমার ফোন নিয়ে নিত, তাও তোমাদের দেখানোর জন্য আমি রিস্কটা নিয়েছি। এ দেখো এটা এটা বাঘের কালো আর মাথা কঙ্কালও তো তোমরা দেখতেই পাচ্ছ। হাতির দাঁত আর হাতির পা পুরো অরিজিনাল। এই দেখো চিতাবাঘ, বাঘ দেখে তো ভালো লাগে। অনেকক্ষণ ধরে এদিকে ইয়ে করছিল, এই যে একে দেখে ও একটু রেগে আছে মনে হচ্ছে, দুজনের মনোমালিন্য আছে মনে হয়, ওই জন্য আর কি। দাঁড়িয়ে ওর দিকে তাকিয়েছে আর ও দিক দিয়ে গজরাচ্ছে। চিন্তা ভাবনা করছে কি করব, লাফাবো নাকি ওর কাছে যাবো। ভাবলো যে লাফ দিয়েই দিই, লাফ দিয়ে আবার ভাবলো কি না, এদের কাছ থেকে একটু ঘুরে যায়। তাই ও ঘুরতে ঘুরতে এদিক দিয়ে ঘুরে বেড়াচ্ছিল। কাকা এদিকে আসো, কোনো অসুবিধা নেই। এক্সিট পয়েন্ট বলা যায়,
আমরা এক্সিট করছিলাম যেখান দিয়ে, পরে এনার দেখা কি জুম করলে ফেটে বাবুর যায়। দেখা। তো যাওয়ার সময় দেখেছিলাম না, কিন্তু পরে দেখলাম যে বাঘবাবু এসে দাঁড়িয়েছে সামনে। তো খুব মজা পেলাম। মজা পেয়ে তো মনে হচ্ছিল কি একটু সামনে যাই, আর একটু সামনে যাই। তাই একটু সামনে চলেই আসলাম বাঘের। তো তোমাদের যতটা পারি, ক্যামেরা কোয়ালিটি অতটা ভালো না। তা বাবু পোজ দিচ্ছে জঙ্গলের মধ্যে। তো একটু উপরে উঠে তোমাদের একটু দেখানোর চেষ্টা করছিলাম। দেখো এবার বাবু পোজ দিচ্ছে, দেখতে পাচ্ছে যে ক্যামেরা চলছে, ওই জন্য এদিক ওদিক ঘুরে ফিরে একটা ফটো তোলার, একটা রিলস করবে, মানে ব্লগ বানাবে। ডাক দে। উনি বুঝেই তারপরে একটু পোস্ট টোস্ট দিয়ে একটু মাথা নাড়াচ্ছে, এই আর কি। তা বেশিক্ষণ ছিলাম না বাবুর কাছে। তারপরে ওইখান থেকে আবার বেরাবো ভাব করছিলাম, কিন্তু তাও আরে ভাবলাম মাল যে পেয়েছি চলে রে, যাবো। এই দেখ কে আসছে। কোথায় আসে? কিন্তু এইটাকে দূরের থেকে ভালো করে বোঝা যাচ্ছে না, কিন্তু জিনিসটা কি, क्या है ये? কিন্তু তাও আমি থেমে থাকলাম না, আরেকটু আরে সাথে ভাই কোথায় তোমাদের চলে জন্য, গেলি রে? মানে তোমাদেরকে একবার আয়, দেখানোর জন্য, তোমাদের তোর জন্য দাদু না, তোমাদের দিব্যি, তুই দেখানোর একবার জন্য আয়। একটু সামনে গেলাম। সামনে গিয়ে একটু জুম করে হালকা হালকা করে জুম করে আগাচ্ছিলাম। তারপরে কেমন যেন মনে হচ্ছিল এই আরে আপেলটা বের কর না। সাদা বাঘ। ওই দেখ কে, ওই দেখ কে। খাওয়া আপেলটা বের কর। তাই সে একটা উঁচু জায়গা দাঁড়িয়েছিলাম তোমাদের দেখানোর জন্য, কিন্তু উঁচু জায়গাটা ডাক একটু দিয়েছি নড়াচড়া করছিল, কোনো সাপোর্ট ছিল না, ওই জন্য আমার ক্যামেরাও নড়ছিল আর আমিও নড়ছিলাম সঙ্গে। কিন্তু তোমাদের দেখাবো বলেছি যখন দেখাবোই, তা কেউ আটকাতে পারবে না। আমি দেখি আরে বাঘ কোথায় চলে যাচ্ছে, আয় চলে আয়। অনেকবার চেষ্টা করেছিলাম কিন্তু বাঘ আসছেই না, ওই যে অনেক ডাকাডাকিও করেছিলাম, কিন্তু মনের দুঃখে কি করব, মনের দুঃখে ক্যামেরা ট্যামেরা ফেলে দিয়ে, চল 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 চল। কিন্তু কাজের কাজ তো কিছুই হলো না। তাই ক্যামেরা করে মনের দুঃখে চলে যাচ্ছিলাম, ক্যামেরা না অফ করে দিই, কিন্তু আবার দেখি বাবু আমার দিকে আসছে। তখন তো আমি খুব মজা পেলাম, খুব আনন্দ পেলাম। দেখো এবার আয় আয় আয়, চই 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 চই। সবাই তখন দেখে খুব আনন্দ পেয়েছিল, আর আমি তো বেশি আনন্দ পেয়েছিলাম। আমি লাফিয়ে সামনে চলে যাচ্ছিলাম, আমাদের আরো সামনে থেকে দেখা আয় কালু। আসো না, আসো আসো। তোমরা যারা দার্জিলিং জুতে ঘুরবে বলে আশা করে আছো, তারা এই ভিডিওটা দেখলে আশা করি বুঝতেই পারবে কী কী আছে কি না আছে, প্লাস তোমাদের টিকিটের দাম কত, কোথায় কোথায় ঘুরবে, দার্জিলিং জুতে কী কী দেখার আছে। আই থিঙ্ক এই ভিডিওটা দেখলে পুরোটাই পেয়ে যাবে। এই যে দেখো, এই যে দেখো, এই যে দেখো একদম সামনে সাদা বাঘ। যাই হোক, এটা দেখে তো খুব আনন্দ লাগলো, খুবই ভালোই লাগছিল এটা দেখে। পরে রাগ করে চলেই যাচ্ছিল, ভাবলাম যে আমি একটু ফটো তুলে নিই মাঝখানে। তুই আসছিস না, তুই দাঁড়া। তো বন্ধুকে বললাম যে হ্যাঁ একটু হ্যাঁ, আমাকে ভিডিও করে দেন। আস্তে আস্তে তো যা, আমাকে আস্তে ডিরেকশন আস্তে। দিচ্ছিল, আয় আয় এবার আয়, এবার ওদিকে যা, বাঘও যাচ্ছে, আমিও তাই ফাঁকের মতো যাচ্ছিলাম। হুম, একদম ঠিক হাঁটছিস। তো কোথায় আবার দেখা যাচ্ছিল না, কিন্তু আমার ক্যামেরাম্যান খতরনাক ক্যামেরাম্যান, ভিন দেশের নাগরিক, এবার আর বোঝা যাচ্ছে না। খুব ভালো করে ফটোটা তুলেছে, আমার অসংখ্য ধন্যবাদ। এই হনুমান বলেছিলাম ওই হনুমানদের দেখাবো, হনুমান পরে
এই যে দেখো আমাদের দার্জিলিং টু ঘোরা কমপ্লিট। রীতিমতো আমাদের গাড়ি চলে এসছে, ওই জন্য গাড়ি পার্কিংয়ে ছিল, তো ওই সামনে